বহুদিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম। নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ার আর ভিডিও আর সেইভাবে করা হয়ে ওঠে না রেগুলারিটি। তাই আজ ভাবলাম একটা ভিডিও করাই যাক। আজ যেহেতু ভোটের রেজাল্ট ছিল, বাড়িতে সবাই ছিলাম। আর বাড়িতে সবাই থাকায় আমরা একটা টিফিন বানানোর ইচ্ছা হলো। তাই প্রথমেই আমি টিফিন বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আমি নিয়ে নিলাম। আজ আমি বানাতে চলেছি পিৎজা। তাই প্রথমেই আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম, চিকেন পিৎজা বানাবো যেহেতু। তারপর ইস্টটাকে অ্যাক্টিভেট করে রেখেই কিছুটা ময়দা নিয়ে আমি ভালো করে জল দিয়ে মেখে নিচ্ছিলাম। জলের পরিমাণটা তোমাকে বুঝে শুনেই এখানে মাখতে হবে, কারণ ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরেই ময়দার সাথে মিশলেই ময়দাটাকে নরম করে দেয়, ফাঁপিয়ে তোলে। সেই জন্য আমাকে সেই মতোই জল দিতে হবে। প্রথমে এই উপকরণগুলোকে সবজিগুলোকে কেটে কুটে আমি সব সাজিয়ে নিয়েছি। তারপর কড়াটাকে হিট দিতে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার মাইক্রো ওভেন নেই। তারপর আমি প্রথমেই ডোগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছিলাম, যেহেতু বাড়িতে সবার জন্য বানাবো, বেশ কয়েকটা পিৎজাই বানানো হবে। তাই ডোগুলোকে হাত দিয়ে না করে আমি বেলে নিচ্ছিলাম, যাতে সুন্দর গোল হয়। আমি যেই চিজটা পিৎজা বানানোর জন্য ব্যবহার করি সেই চিজটা আমি এবারে পাইনি। এই চিজটা খুবই পাতলা, আমার ঠিক পছন্দর না। সেই জন্য এই চিজটাকেই আমাকে ব্যবহার করতে হয়েছে। যেহেতু আজ ভোটের রেজাল্ট ছিল, বাইরে কোনো দোকানপাট খোলা ছিল না, তাই কোনো অপশান ছিল না, আমাকে এই চিজটাই ব্যবহার করতে হয়েছে। দেখছো আমি এইগুলো ছিদ্র করে নিচ্ছি বেলার পরে, যেহেতু এটা ইস্ট দেওয়া, পুরোপুরি রুটিটা যাতে না ফেঁপে ওঠে সেই জন্য প্রথমে ছিদ্র ছিদ্র করে নিয়ে আমি সসের মধ্যে একটু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। চিলি ফ্লেক্স দিলে হালকা একটা ঝাল স্বাদ আসে, যেটা খুব সুন্দর লাগে খেতে। দেখো আমি সসটাকে পুরোপুরিই মাখিয়ে নিয়েছি, আমি সাইডের দিকে কোনোভাবে ফাঁকা রাখিনি, কারণ আমার পুরো ভরাট পিৎজাটাই সস মাখানোটাই ভালো লাগে। অনেকে দেখেছি সাইডটাকে তেল দিয়ে পুরোটা লাগিয়ে দেয়, যাতে একটা ব্রাউন কালার চলে আসে, কিন্তু আমার ওটা ভালো লাগে না, তাই আমি পুরোটাই সস দিয়ে কভার করেছি। প্রথমে আমি অনিয়ন দিয়ে নিয়েছিলাম। আমি দেখেছি পিৎজাতে অন্য কোনো সবজির থেকে অনিয়নটা বেশি পরিমাণেই দিতে, কারণ অনিয়নটার টেস্টটা একটা অন্যরকম লাগে। পিৎজাটা যখন ভাপিয়ে আনা হয়, আমার অনিয়নটার টেস্টটা তখন বেশ সুন্দর লাগে, যখন পিৎজার মধ্যে ওটা ভাপানোর পর খাওয়া হয়। আর তারপর অল্প একটু ক্যাপসিকাম দিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড ছাড়া বেশিরভাগই আমাদের বাড়ির ক্যাপসিকাম কেউ খেতে ভালোবাসে না। তারপরে হালকা হালকা টমেটো দিয়ে নিচ্ছিলাম, টমেটোটাও আমি ঠিক পছন্দ করি না। তারপর চিকেন দিয়ে সাজিয়ে নেব ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে। বাড়িতে যে বানিয়ে পিৎজাটা খাওয়া হয়, আমি কখনোই বাইরের পিৎজা খাইনি যদিও, কিন্তু আমার বাড়ির পিৎজাটাই সেরা লেগেছে। কিন্তু জানি না বাইরে কেমন হয়, কারণ আমি একবারও কখনো ট্রাই করিনি। আমার হাজব্যান্ড ট্রাই করেছিল, আমাদের মেয়েও আমার থেকে, কিন্তু সেটা ছিল জঘন্য পিৎজা। সেই জন্য আমি বাইরে পিৎজা ট্রাই করার কখনো সাহসই হয়নি। দেখো আমি কি সুন্দর সাজিয়ে নিয়েছি। এবার শুধু চিজটা দেওয়ার পালা, কিন্তু এই চিজটাকে একটাই সমস্যা, গ্রেট করা যাচ্ছিল না, চিজটা উঠছিলও না, এতটাই সমস্যা হচ্ছিলো। আমাকে এরকম ভেঙে ভেঙে দিতে হয়েছে। গ্রেট করা চিজ হলে বেশ পিৎজাটাকে সুন্দর লাগে দেখতে। তারপর আমি ভাপানোর জন্য বসিয়ে দিলাম। খানিকক্ষণ পরেই আমি দেখব, এটাকে আমি মিনিমাম 20 মিনিট পরেই বের করেছিলাম। পিৎজাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আমাকে। আর আমার তো বেশ পছন্দ হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। কেমন লাগলো জানিও।